সকাল থেকে একটাও যাত্রী আসেনি। আমি সকাল থেকেই খালি বসে আছি। তবুও কিছুক্ষণ অপেক্ষা করব, যদি কেউ আসে। যদি আজও গতকালের মতো খালি হাতে বাড়ি ফিরতে হয়, তাহলে আমি স্ত্রী আর ছেলেকে কি বলবো? হে ঈশ্বর, দয়া করে কিছু একটা করো। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, অথচ এখনো একজনও যাত্রী আসেনি। এভাবে চলতে থাকলে আমি আমার পরিবারকে কিভাবে দেখাশোনা করব? এ কথা ভাবতে ভাবতে গোপাল তার নৌকা ছেড়ে বাড়ির পথে রওনা দেয়। গোপাল তার স্ত্রী সুবর্ণা এবং ছেলে রোহিতকে নিয়ে শিবপুর গ্রামের এক ছোট্ট ঘরে থাকত। গোপাল গ্রামের মানুষদের নৌকায় করে নদী পার করে দিত। কখনো যাত্রী পেত, কখনো পেত না। আর সেই কারণে সংসার চালাতে খুব কষ্ট হতো। প্রতিদিনের মতো আজও গোপাল খালি হাতে ফিরে এলো। সুবর্ণা, আজও আমার নৌকায় একজনও যাত্রী ওঠেনি। 1 টাকাও আয় করতে পারিনি। এভাবে আর কতদিন চলবে বলো? আজ ঘরে খাবার নেই, জল নেই, উপরন্তু ঋণের বোঝা দিন দিন বাড়ছে। আজ মহাজন 4 জন লোক নিয়ে এসে গিয়েছিল। বলেছে যদি আমরা টাকা না দিই তবে তারা আমাদের এই বাড়ি থেকে বের করে দেবে। বাড়িটাও তো বন্ধক রাখা আছে। তাহলে কি এখনই আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে? আমি জানি না কি করব। বাবা, তুমি তো বলেছিলে এবার আমাকে স্কুলে ভর্তি করাবে। গ্রামের সবাই স্কুলে যাচ্ছে। রোহিত, যখন আমাদের খাওয়ারই কিছু নেই, তখন আমি তোমাকে স্কুলে ভর্তি করাবো কিভাবে? হ্যাঁ রোহিত, আমাদের কাছে এখন টাকা নেই। মা, তুমি গত বছরেও একই কথা বলেছিলে, এবারও বলছো টাকা নেই। গ্রামের সব বাচ্চা স্কুলে যায় আর আমি পারছি না। ঠিক আছে রোহিত, আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব। সত্যি বাবা, তাহলে আমি আমার বন্ধুদের বলবো। রোহিত খুশি হয়ে তার বন্ধুদের বলতে যায়। তুমি ওকে মিথ্যে কথা বললে কেন? আমাদের তো 1 পয়সাও নেই। আমি ওকে খুশি করতে চেয়েছিলাম, ভাগ্যক্রমে মিথ্যে বলতে হয়েছে। চলো আজ রাতটা এই বিছানায় ঘুমিয়ে যাই। কে জানে আগামীকাল আমাদের মাথার উপর এই ছাদ থাকবে কিনা। আমি কি খারাপ বাবা না? নিজের ছেলেকে ঠিকভাবে মানুষও করতে পারছি না। গ্রামের সব বাচ্চা স্কুলে যায়, শুধু আমাদের ছেলেটা পারে না। ঠিক বলেছ। আমার মাঝে মাঝে মনে হয় যদি আমাদের অনেক টাকা থাকতো তাহলে গরিবদের দান করতাম। হে ঈশ্বর, আমরা কখনো কারো ক্ষতি করিনি, তাহলে আমাদের সাথেই কেন এমন হচ্ছে? তোমার মনে আছে একবার একজন বৃদ্ধ আমাদের বাড়িতে এসেছিলেন? হ্যাঁ, আমরা আমাদের ভাগের খাবার তাকে দিয়েছিলাম, আর সারাদিন ক্ষুধার্ত ছিলাম। তিনি বলেছিলেন একদিন ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন। রাত অনেক গভীর হয়ে গেল, ঘুমিয়ে যায়। ঠিক আছে, এখন আমি নদীর পাড়ে যাচ্ছি। বাবা, ফিরে এসে আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিও। আমি পড়াশোনা করতে চাই। ঠিক আছে বাবা। পরের দিন সকালে গোপাল আবার নদীর ধারে যায়। গোপাল নৌকায় বসে থাকে, কিন্তু অনেকক্ষণ পেরিয়ে গেলেও একজনও যাত্রী আসে না। আজও যদি 1 পয়সাও না পাই, তাহলে আমরা গৃহহীন হব। হে ঈশ্বর, কিছু একটা করো, আমি আর সহ্য করতে পারছি না। এমন সময় হঠাৎ একজন বৃদ্ধ এসে হাজির হয়। বাবা, তুমি কি আমাকে নদী পার করে দেবে? আরে বাবা, তুমি তো সেই বৃদ্ধ যিনি কয়েকদিন আগে আমাদের বাড়িতে এসেছিলে। এসো, আমি তোমাকে পার করে দিই। টাকা না থাকলে কোনো সমস্যা নেই। গোপাল বৃদ্ধকে নদী পার করে দেয়। বাবা, আজ তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে? আমার জীবন খুব কষ্টে যাচ্ছে। আমার ছেলেকে স্কুলে ভর্তি করানোর মতো টাকাও নেই। তুমি অনেক কষ্ট পাচ্ছ বাবা, আমি তোমাকে কিছু দেব। বৃদ্ধ তার ঝুলি থেকে একটি পাত্র বের করে গোপালকে দেয়। এই পাত্রে কি আছে? এটা সাধারণ পাত্র নয়, এটি একটি জাদুর পাত্র। এটি মানুষের কর্ম অনুযায়ী ফল দেয়। তাহলে আমি এটি রেখে দিই। ধন্যবাদ বাবা। যাও বাবা, সুখে থাকো। গোপাল পাত্রটি নিয়ে বাড়ি ফেরে। আজ কিছু টাকা পেয়েছ? না, আজও কেউ আসেনি। তবে সেই বৃদ্ধ লোকটি এসেছিলেন। তার কাছে টাকা ছিল না, তবুও আমি তাকে পার করিয়েছি, আর তিনিই পাত্রটি দিয়েছেন। বাবা, তুমি তো বলেছিলে আজই আমাকে স্কুলে ভর্তি করবে। আমি দুঃখিত বাবা, এখনো টাকা নেই। এই পাত্রে কি আছে? জানি না, তুমি খুলে দেখো। সুবর্ণা পাত্রটি খুলে দেখে ভিতরে রয়েছে প্রচুর সোনার মুদ্রা। এ তো অনেক সোনার মুদ্রা। হ্যাঁ, সুবর্ণা, বৃদ্ধ লোকটি ঠিকই বলেছিল।
এটি সত্যিই জাদুর পাত্র। বাবা, এখন কি তুমি আমাকে স্কুলে ভর্তি করবে? হ্যাঁ বাবা, অবশ্যই করব। এত সোনা দিয়ে আমরা কি করব? আমরা এই সোনার সাহায্যে আমাদের মতো দরিদ্র বাবা মায়েদের সন্তানদেরও স্কুলে ভর্তি করাবো। হ্যাঁ, খুব ভালো কথা। এইভাবেই গোপাল ও সুবর্ণার কষ্টের দিন শেষ হয়। তারা নিজেদের প্রতিশ্রুতি মতো গ্রামের দরিদ্র শিশুদের শিক্ষার ব্যবস্থা করে এবং সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।